রামায়ণ সেই পার্টিকুলার ছবিটার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সেটা কিন্তু নেক্সট লেভেলে কিন্তু হয়েছে এবং সাধারণত এই রকম সারা অ্যানাউন্সমেন্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা হিন্দি বা বলিউডে কিন্তু দেখতে পাই না। তো এই ছবিটাকে নিয়ে এক্সপেকটেশন আমাদের কাছে কোথাও গিয়ে স্কাই হাই। দেখা যাক কেমন হয়। বাট এই ছবিটার বাজেট কিন্তু হিউজ এবং দুটো পার্ট মিলিয়ে কিন্তু এটার বাজেট প্রায় ১৬০০ কোটি টাকাতে কিন্তু তার জাস্ট দাঁড়িয়ে যাচ্ছে। দেখা যাক এই যে ল্যান্ডমার্কটাকে কোথাও গিয়ে ম্যাচ করতে পারে কিনা এবং আমাদের যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে রামায়ণাকে নিয়ে সেটা ম্যাচ করতে পারে কিনা এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। তো এখন যে বিষয়টা রণবীর কাপুর এবং সাই পল্লবীর ফিজ এটাকে নিয়ে কিন্তু একটা আপডেট এসছে। তো সাই পল্লবী দুটো পার্ট মিলিয়ে কিন্তু প্রত্যেকটা পার্ট 6 কারোর করে কিন্তু নেবে। প্রায় ১২ কোটি টাকা কিন্তু সাই পল্লবীকে মানে পেমেন্ট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রণবীর কাপুর যেহেতু প্রভু শ্রীরামের তিনি মানে ক্যারেক্টার প্লে করছে, তো সে কিন্তু প্রায় প্রত্যেকটা পার্টে 75 CR করে কিন্তু দেবে, অর্থাৎ ১৫০ কোটি টাকার নাকি তার রেমুনারেশন হচ্ছে রামায়ণের দুটো পার্ট মিলিয়ে। তো হিউজ একটা বাজেট এবং হিউজ একটা কোথাও গিয়ে আহ বাজেটটাকে ম্যাচ করতে পারে কিনা এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ব্যক্তিগত কথা বলবো ইয়াসের টক্সিক কে নিয়ে। ইয়াসের টক্সিক যে প্রজেক্টটা আসছে সেই পার্টিকুলার প্রজেক্টে অনিরুদ্ধ কিন্তু মিউজিকের দায়িত্ব নিয়েছে। অনিরুদ্ধ ব্যাক টু ব্যাক যেভাবে কাজ করছে, এসআরকে জওয়ানে সে যে লেভেলের ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে জাস্ট নেক্সট লেভেলে এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে জাস্ট অন্য রকম কিন্তু জাস্ট মাত্রা অ্যাড অন করেছে এবং রজনীকান্তের প্রত্যেকটা রিসেন্টলি ছবিতে সে যা গান করেছে ব্যাপক কিন্তু হয়েছে এবং কুড়িতেও সে কিন্তু কাজ করছে। তো রিসেন্ট টাইমে অনিরুদ্ধ একটা দুর্দান্ত কিন্তু নাম কামিয়েছে। তো ইয়াসের টক্সিকে কিন্তু সে মিউজিকের দায়িত্ব কিন্তু পেয়েছে এবং আশা করছি টক্সিকে আমরা সেই স্ট্যান্ডার্ডের ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু শুনতে পাবো। দেখা যাক কেমন হয় টক্সিকের গানগুলো এবং টক্সিকের হচ্ছে কোথাও গিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর। তৃতীয়ত কথা বলবো ওয়ার টু কে নিয়ে এসে। ওয়ার টু এর কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং আমি গতকাল একটা যে ভিডিওতে কিন্তু মানে শেয়ার করেছিলাম। তো ওয়ার টু এর রোমান্টিক ট্র্যাক কবে আসছে? ওয়ার টু এর ডান্সিং নাম্বার কিন্তু শুটিং কমপ্লিট, একটা থিম সং কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আছে ওয়ার টু এর রোমান্টিক ট্র্যাক। তো সেক্ষেত্রে যে আপডেটটা পাচ্ছি হয়তো আর ১ সপ্তাহের মধ্যেই হয়তো ওয়ার টু এর রোমান্টিক ট্র্যাক চলে আসতে পারে। তো ১ সপ্তাহের মধ্যে আসলে এরপরে হয়তো আর ১ সপ্তাহ কি ১০ দিন পরে হয়তো রোমান্টিক ট্র্যাক আসবে এবং তারপরে হয়তো অগস্টের ফার্স্ট উইকের দিকে হয়তো এটা ট্রেলার ড্রপ করে দেওয়া হবে। দেখা যাক কেমন হয়। ওয়ার টু কে নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।